আমি আমার জীবনে এরকম প্রথম দেখতেছি রুটি বানাইতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই যে এখানে তন্দুর মনে করেন যে জ্বালায় দিচ্ছে, তন্দুরটা গরম হওয়ার লেগা এতক্ষণ গরম হতে থাকুক। তারপরে এখানে দেখতেছেন 4টা মেশিনের মধ্যে আটা গোলানো হইতাছে। কারণ এটা তো আর 1 কেজি 2 কেজি আটা না, এখানে প্রায় 40 কেজি করে আটা আছে। 4টা মেশিনে 4 আসলে 160 কেজি আটা আপনার এই মেশিনের মাধ্যমে গোলানো হইতাছে। কথাটা বুঝছেন আল্লাহর বান্দারা? ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনার কাছে অনেক ভালো লাগবো। আমি আমার জীবনের প্রথম এরকম দৃশ্য দেখতেছি, এত বড় বড় রুটি কেমনি বানাইবো। তো আপনারা দেখতে থাকেন। এই যে আটা গোলা শেষ অলরেডি একটাতে। এখানে এই ভাই লইয়া এগুলো টাল দিব এক জায়গায়, যেখানে সব জমাইতেছে। জমানোর পরে এই যেগুলো দেখেন কাটতেছে, কাইটা এখন মাপবো। মানে প্রতিটা টুকরো হইল গিয়ে আধা কেজি কইরা, প্রতিটা টুকরো হইলো আধা কেজি কইরা, বুঝছেন? 500 গ্রাম কইরা। মানে এই 500 গ্রাম করে মানে এক মাপে রাখবো রুটিগুলা। মানে কোনোটা ওজন কম হইব না, ওজন বেশি হইব না। তো এরকম ভিডিও যদি আপনার যদি জীবন প্রথম হয়ে থাকে, একটা কমেন্ট করবেন আল্লাহর বান্দারা। তো দেখুন এখন আল্লাহর বান্দারা কত সুন্দর করে মনে করেন যে এটারে এই যে দেখেন রুটির আকারে তৈরি করব। কিন্তু আমি জানি না এটা কোন দেশের রুটি। আমি সৌদি আরবের মধ্যে বড় বড় তন্দুর দেখলাম, বানাইতে দেখলাম, কিন্তু এরকম প্রথম দেখতেছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর ডিজাইন করতেছে। মাশাআল্লাহ, এই হয়ে গেল, দেখছেন কত সুন্দর করে বানাইতেছে। মাশাআল্লাহ। আর খাবার হলো কি আল্লাহর নেয়ামত। এক এক দেশে এক এক রকম নিয়ম। সুবহানাল্লাহ। এই যে দেখেন এক একটা আটার সাইজ যেমন দেখতে দেখা যায় 1 কেজি আলা, কিন্তু প্রতিটার ওজন হলো আধা কেজি। এটা হলো গিয়ে ডাইস, মাঝখানে একটা নকশা তৈরি করে। এই যে দেখেন এই নকশার তৈরি করার পরে এগুলো কালি জিরা দিতেছে। দেখছেন কত সুন্দর নকশা, ডাইস বানায় লইছে নকশার। এই যেখানে চুলার তাপ কমায় দিছে, একেবারে অল্প তাপে রাখছে, কারণ ভিতরে মাথা ঢুকায় তো আবার ওরা তন্দুরটি লাগাইবো। এই যে এক ভাই মনে করেন যে হাতে করে লয়ে যাইতেছে, এই যে ওস্তাদ গদিতেছে, এই যে দেখেন ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। বাইরে ভাই আমি মনে করছি ভিতরে নিয়ে ঢুকে গেছে, বাইরে যেতে পারবো না, কিন্তু দেখেন সুবহানাল্লাহ। দেখেন দেখেন, আল্লাহু আকবার। আসলে এই পৃথিবীর মাটিতে কোনো কর্মকে ছোট বলতে নেই। যাই যেভাবে যার প্রতিভা, দেন একজন ভিতরে ঢুকে গেছে গা, ওই যে মানে সবাই একেবারে ভিতরে ঢুকে মারতেছে। আমার মনে হয় 200-300 একটা তন্দুরের মধ্যে রুটিগুলা সিরিয়ালে মারতেছে। সুবহানাল্লাহ। কলিজার ভাইয়েরা অবশ্যই কমেন্ট করবেন এরকম যদি ভিডিও প্রথম দিকে থাকেন। এই যে দেখেন এই ভাই কি করে, ওই যে দেখেন পুরা ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন একদম ফুল বডি ভিতরে, দেখেন। আর ওই দেখছেন আগুন একদম অল্প তাপে, কারণ ভিতরে তো গরম হয়ে গেছে না। এই যে দেখেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলার রিজিক কত ধরনের কতভাবে কষ্ট করে বানাইতে হয় দেখেন। সুবহানাল্লাহ। ওই যে দেখেন রুটিগুলো কত সুন্দর করে এক সিরিয়ালে, মানে কোনোটার ওই যে উল্টা পুল্টা নেই, সব এক সিরিয়ালে লাগানো হইতাছে। দেখেন আমার মনে হয় এক একটা তন্দুরের মধ্যে 200-300 রুটি হইব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবগুলো দক্ষ কারিগর, সবগুলো দক্ষ কারিগর, মাশাআল্লাহ। কিন্তু আমরা তো জীবন ভর খেয়েছি পাতলা করে রুটি বানায়। এত মোটা রুটি তো আমরা জীবনও দেখি নাই ভাই। আপনারা দেখছেন কিনা কমেন্ট করবেন। দেখেন কত সুন্দর করে এক সিরিয়ালে। হ্যাঁ দেখেন। আর এটা পানি দেওয়ার উদ্দেশ্য হলো গিয়া, কারণ অনেক মোটা রুটি, এটা ভিজাই দিতেছে। ভিজাই দেওয়ার কারণে ভিতরে একটা ভাব তৈরি হইব, একটা